হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে সানডে, তাই সকাল সকাল বসে গেছি মিক্স গ্রেভি নুডলস নিয়ে মুভি দেখতে। এখানে দেখছি দেভা মুভিটা। মায়ের জন্য বানাচ্ছি পায়েস। মায়ের জন্মদিন, এবছর মা বাবা কেউ কেক খেতে পারবে না, তাই কোনো কেক অর্ডার দেওয়াও হয়নি। আর গিফট আগে থেকেই কিনে রেখেছি, যেটা মায়ের খুব দরকারের জিনিস। রিসেন্টলি মায়ের ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটাই মাকে গিফট করবো। আর পায়েস বানালাম, কারণ আমি অনেক দিন জন্মদিনে মাদের পায়েস বানাইও নি, বিকজ কেক কেনা হয়, অর্ডার দেওয়া হয়। বাট এখন বাবার বাইরের খাওয়ার একদমই মানা, আর সেই সাথে মাও খাচ্ছে না, বাবা খাচ্ছে না বলে। আর মায়ের তো সুগার, তাই খুব অল্প মিষ্টি দিয়ে এই পায়েসটা বানাবো। কিচ্ছু না, আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি। দুধের মধ্যে আমি একটু এলাচের পাউডার দিয়েছি, আর ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর দুধটা একটু ঘন হয়ে গেলে, ফুটে উঠলে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। একটু আমুল দুধ থাকলে আমি দিতাম। আমুল দুধ ভেবেছিলাম আছে, আমাদের ঘরে থাকে, বাট দেখছি আমুল দুধটা শেষ হয়ে গেছে, তো আমুল দুধটা দেওয়া যাবে না। আমুল দুধটা দিলে একটু টেস্টি হয়। আর আমি এখানে চিনি দেবো না, চিনির বদলে বাতাসা দেবো, যাতে একটু লাল লাল দেখতে হয়। আর চিনিটার থেকে একটু বেটার, মানে মন তাই বলে, কিন্তু আসলে সেটা জিনিসটা না। চিনিও খারাপ, বাতাসা, গুড় সবই খারাপ। আর পায়েস বানাতে গেলে যেটা করতে হয়, সামনে থেকে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হয়। একটু মনে ভুলে তুমি ঘরে রেস্ট নিতে গেছো, কি তলাটা ধরে যাবে। দেখো আমার চাল মোটামুটি ফুটে এসেছে। আর এই যে কালো কালো দেখছো না, এটা এলাচ গুঁড়ো। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুটেও এসেছে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দেবো। তার সাথেই দিয়ে দেবো কিছু কাজু আর কিছুটা ভালো করে পরিষ্কার করে রাখা কিশমিশ। এটা অনেকেই ঘিয়ে বা বাটারে ভেজে দিতে পারো, বা সাদা তেলে, কিন্তু আমি যেহেতু একটু হেলদি টাইপের বানাচ্ছি, তাই জন্য আমি ভেজে দিলাম। মায়ের জন্য পায়েস একদম রেডি হয়ে গেছে। এটা ও বেলা, মানে রাত্রিবেলা নিয়ে যাব মায়ের কাছে, তখন নিমন্ত্রণ আছে। আর এইখানে দেখো অলরেডি জামা কাপড় যা কাচতে দেওয়া হয়েছিল, সেগুলো সব শুকোতে দিয়ে ও নিজেই ভাঁজ করে দিচ্ছে। আর এখানে উইনির জন্য নিয়ে আসা হয়েছে এই বোনের সেটটা, আর এটা হচ্ছে মায়ের গিফট। এটা একদম ভালো করে র্যাপ করে নিয়েছি। এটা নিয়ে বিকেলবেলা, মানে রাত্রিবেলা যাব, তার আগে আমরা একটু বেরোবো, এই জন্য আমরা রেডি হয়ে গেছি। আজকে দুজনেই দেখো ব্ল্যাক ব্ল্যাক পরেছি। মায়ের জন্য পায়েস করে নিয়েছি, গিফট র্যাপ করে নিয়েছি, উইনিয়ানির জন্য হার কেনা হয়ে গেছে, সব কিছু রেডি। এবার একটু মিষ্টি নিয়ে, যদিও মিষ্টি খাবে না মা বাবা কেউ, নেবো কিনা ভাবছি। আমরা একটু বেরোবো, বেরোনোর কথাটা নিয়ে মাদের ওখানে চলে যাবো। আর ভিডিও করতে করতে যেটা বুঝলাম যে আই ক্যান সি মাই জ লাইন থোড়াসা, মানে দূর দূর থেকে দেখতে পাচ্ছি যে এটা বাপাস আসছে। এটা প্রপার আসতে যেরকম আমার ছিল জ লাইন, ওটা হতে আমার মোটামুটি এখনও 1.5 বছর লাগবে, 1-1.5 বছর। বাট অ্যাটলিস্ট এসছে। মাঝখানে তো পুরো গোল হয়ে গেছিলো এই পাশটা, ও মাই গড। যাই হোক, একটু এখন এসছে। আমাকে না, আরে এইটা দেখো না, এটা দেখো। খুব জলদি জলদি নিয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো বিকেলবেলা ঘুরতে ঘুরতে কোথায় যাব, তো এখানে এলাম চা খেতে। এটা ওই আকাঙ্ক্ষা মোড়ের ওখানে। আর এখানে যত আমি বলছি আমি ঘুম থেকে উঠেছি, আমার চোখ মুখ পুরো ফোলা, এখন আমাকে নিস না। তাও অরিজিৎ নিচ্ছিল। ওর বক্তব্য, তুই ব্লগ করিস, ব্লগে তুই সামনে থাকবি, তোর মুখ যেন দেখা যায়। যাই হোক, ওই সব নিয়েই ডিসকাশন চলছিল। আর এইখানে দেখো চাটা খুব ভালো ছিল, চাটা খুব ভালো ছিল। আর এই দাদুটা দেখছি কি ঘুরে ঘুরে চাবির রিং বিক্রি করছে। আর কি রিংগুলো এত ভালো ছিল না, কোয়ালিটিও খুব ভালো ছিল। এটা তো কালারফুল, মানে দেখেই একদম মানে পপ করে উঠেছে, আর দেখেই আমি ডাক দিয়েছি। তারপর এখান থেকে আমরা অনেকগুলো নিয়েছি, আমি 3টে নিয়েছি আর সর্বজিৎ 2টো নিয়েছে।
এখানে এই 5টা নিয়েছি, দেখো কি কিউট না, তারা দেখা না করে আমাকে দেখাচ্ছি। ইয়েতে নেবো, একটু ঘুরিয়ে দে। দেখো একটা পিঙ্ক প্যান্থার, কি কিউট। একটা ডোনাটস আছে, হ্যাঁ এখানে একটা কিউট ছোট্ট মোবাইল ফোন আছে, আর এই দুটো শরবত, এটা আর মিনিয়নটা, আর এই 3টে আমার। আছে, পার্ক আছে, ওখানে প্লেগ্রাউন্ড আছে। আর এইখানে আমাদের প্লটিং হচ্ছে ঘুরতে যাওয়ার। আমাদের তাই হয়, 14টা প্ল্যান হয়, 14টা ক্যান্সেল হয়। আজকে এর হবে না, কালকে ওর হবে না, এই ডেট হলে ওর হবে না, ওই ডেট হলে তার হবে না। যাই হোক, এই করতে করতে আমরা ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে এসেছি। এখন যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে গিয়ে বিশ্ব বাংলার সামনে চলে এলাম। বিশ্ব বাংলার এই গেটটা ভালো লাগে দেখতে ছবিতে, তাই ভাবলাম ঠিক আছে আমি তুলে নিই, ব্লগেও একটু অ্যাড করে দেবো। আর জানি না কেন এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমার ভীষণ ফেভারিট। এটা আমার সকালেও খুব ভাল লাগে, বিকেলেও খুব ভাল লাগে, রাতে ভাল লাগে, এমনকি মধ্যরাতেও ভাল লাগে। তো এইখান দিয়ে গেলাম আমরা একটু ঘুরে ঘুরে, কিন্তু লাভ হলো না। আমরা ইকো পার্কের পেছন দিক দিয়ে বেরোবো ভাবলাম, তো ওখান দিয়ে আমাদের বেরোতে দিল না, তাই জন্য আবার ইউটার্ন নিয়ে আসতে হলো। ঠিক আছে, একটু ঘোরা হয়ে গেল, আর ওয়েদারটা ভালো ছিল, ভালোই লাগছিল। আর এই দেখো বিরাটি কালীবাড়ি, তোমরা যারা ভালোবাসো তারা একবার দেখে নাও। যাও, মাকে ডেকে আনো, বলো গেট খুলে দাও। হ্যাপি বার্থডে। দাঁড়াও, প্রণাম করছি মোবাইলটা রেখে। এ নাও, এই যে মিষ্টি এনেছি আর পায়েস মায়ের জন্য। ভাই দিদা কি রান্না করেছে মা? মোচা ডাল করেছে, পেঁয়াজ দিয়ে মোচা করেছে, পাবদা মাছ, মাংস। ওরে বাবা, এত কিছু কেন করেছে? আমরা এখন কম খাচ্ছি। যে মা আলু ভাজা করেছে, আর বাকি সব রান্না পাপাই দিদা করেছে। মানে পাপাই দিদার কাছে আমিও কিন্তু ছোটবেলায় বড় হয়েছি, আর এখন তিনি আবার আমার মা বাবারও দেখাশোনা করে, একদম অভিভাবকের মতো। খুব যত্নে রেখেছে আমার বাবা মাকে, খুব কম তেলে রান্না করে দেয়। আমাদের হাউস হেল্প ইনি, কিন্তু একদম অভিভাবকের মতো। দেখবে একটা জিনিস, বাবার ওয়ালপেপারে কে দেখো, মা। কি ভালোবাসা দেখেছো? দেখো ওই যে দাদাই এখানে হার খুলছে। আগে বসতে হবে, ওয়েট, লাফাবি না, সিট, ওয়েট, 1 ওয়েট, 1 2 3 1, লাফাবে না, 1 2 3। বাবা বাবা, চলে গেল, দেখলি বসে বসে পিছনে গেল। বাবার একটু রোগা হয়ে গেছে, কিছুতেই আর ব্লগে আসবে না, বলে নাকি দেখতে খারাপ লাগে। রোগা থাকাই ভালো। আর তুমি কি অসুস্থতা কাটিয়ে উঠেছে, একটু হাসো। ব্লগে আসবে না কেন? কি সেই নাকি দেখতে মিঠুনের মতো ছিল, এখন সুন্দর নেই, ব্লগে কিছুতেই আসতে চায় না। সবাই সুস্থ আছো, এইটাই বেশ। আসলে বাবার চেহারাটা একদম ভেঙে গেছে, কারণ বাবা অনেক বড় একটা অসুখের সঙ্গে লড়াই করে একদম সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তোমরা প্রে করো যেন বাবা এরমই হাসি খুশি থাকে। কই তোমার হার কই? ও এখানে, খাও 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 মা খাও। নাচানাচি করতে জানিস না? নাই নেচেছে? ভিডিও করেছিস নাচার? আমি তো দেখতেই পেলাম না। সোনামা, ও সোনামাটা কই? খাও খাও, নেবো না, খাও খাও, তুমি খাও। কিরে, রান্না বান্না কেমন হয়েছে? দারুণ হয়েছিল, চিকেনটা দারুণ, আর মাছের ঝোল? দারুণ ছিল। ডাল তো ভালো হয়ই পাপাই দিদা। আজকে কিন্তু মায়ের রান্না না, পাপাই দিদা। শুনলাম তো সেটাই। চিকেনটা ভালো লাগছে? খা, আর একটু চিকেন নিবি কিন্তু। হ্যাঁ, তোর জন্যই চিকেন করা, এই বাড়িতে খাওয়ার আর কেউ নেই। ঠিক আছে, কেমন আছে খেতে? মাংসটা তো সাধারণ। মাছ, মাছ আমি মাছ খাইনি, আমার খেতে ইচ্ছা হচ্ছে। মোচা মোচা ভালো আছে।
মোচা আমি ভালো খাই, আর নিরামিষ রান্না ভালো খাই, আর ডালটাও খুব ভালো হয়েছে। মাছ দিদি কেউ এলো বলে দারুণ দারুণ। দেখো না, আমি ভাত নেই, আমি শুধু মাংস খাচ্ছি। ভাত তো আমি ভাত দিয়ে খা। ভাত আমি এইটুকু খাই, ওইটুকুই খাই। মাংস ওই আলু খাচ্ছি, ভাতের জায়গায় আলু। দাদাইয়ের থেকে একটু অ্যানিকে খেতেই হবে। খাওয়া দাওয়া সেরে মা এই বাড়ির জন্য খাবার প্যাক করে দিলে ওগুলো নিয়ে চলে এলাম। আর বললাম না মিষ্টি নিয়ে যাবো, বাবা মা তো কেউ খায় না। ওই মিষ্টি ধরে আবার আমাকেই পাঠিয়ে দিয়েছে। এই বাড়িতেও কেউ মিষ্টি খায় না, ওই একটা দুটো করে আমাদেরই খাওয়া হয়ে যাবে, কি মুশকিল। আর এই দেখো এইখানে আমাদের রেগুলারের রিচুয়াল যে একটু বিস্কুট খাওয়ানো, আর তো কিছুই করতে পারি না, এইটুকুই যা করি। ভগবান যদি আমাদের দুহাত ভরে কোনো দিন দেন, ওদের জন্য যত দূর যা করা দরকার সবই করব। তো এইটুকুই। দেখো তোমরা আজকে জানো এই খাবার খাওয়াতে খাওয়াতে একটা ছোট্ট দুর্ঘটনাও ঘটে গেছে। একটা বড় ডগি এদেরই মধ্যে আমার খুব প্রিয় একটা ছোট ডগিকে কামড়ে দিয়েছে। যাই হোক, কোনো রকমে তাদের বাঁচিয়েছি। আর এইখানে দেখো এই আরশোলারাও বিস্কুটে ভাগ বসিয়েছে।